মায়া ৩০ বছর ধরে অপেক্ষা করেছিল তার স্বামী রজতের জন্য। একদিন রজত অবশেষে শহরে কাজ শেষ করে বাড়ি ফিরল। মায়া খুব খুশি হয়ে তাকে জড়িয়ে ধরতে দৌড়ে এলো, কিন্তু সে আশা করেনি রজতের প্রেমিকা নিশা তার সাথে এসেছে। রজত ঠান্ডা গলায় জানালো যে সে তালাক দিতে এসেছে, কারণ নিশার যেই মেয়েটা জন্মেছে সেই মেয়েটা খুব শিগগিরই শহরে ধনী পরিবারের ছোট ভাইকে বিয়ে করবে। এই বিয়েতে যেন কেউ না জানতে পারে যে সেই মেয়ে অবৈধ সন্তান, তাই রজত মায়াকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সে তার লোকদের নির্দেশ দিল মায়াকে জোর করে একটি ভ্যানে তুলে তালাকের কাগজে সই করাতে। কিন্তু রজত জানতোই না যে ধনী মানুষটির পরিবারে সে যোগ দিতে মরিয়া সেই পরিবারের প্রধান অর্ক মায়ারই ছোট জামাই। ৩০ বছর আগে রজত যখন শহরের বাইরে কাজ করতে গেল তখন মায়ার গর্ভে ৩ সন্তান ছিল, কিন্তু সে রজতকে জানায়নি, কারণ তার স্বামী যেন শান্তিতে কাজ করতে পারে। এই চিন্তায় সে সব চুপচাপ সহ্য করছিল। সময়ের সাথে মায়ার ৩ মেয়ে বড় হয়ে বিয়ে করে। বড় জামাই অয়ন একজন বিখ্যাত সিনেমার হিরো, দ্বিতীয় জামাই বীর সবচেয়ে বড় মার্শাল আর্ট স্কুলের প্রধান, ছোট জামাই অর্ক পুরো শহরের সবচেয়ে ধনী মানুষ। তিনজনই মায়াকে নিজের মা বলে মানত, আর মায়া সেই পুরনো বাড়িতেই একা থাকতো স্বামী ফেরার অপেক্ষায়। রজত শুধু তালাকি চাইল না, সে মায়াকে বাড়ি থেকে তাড়িয়ে দিল। অত্যাচার সহ্য করে মায়া ফোন করলো তার ছোট জামাই অর্ককে। অর্ক জানতে পারলো তার নিজের ছোট ভাইয়ের বাগদত্তা নিশার পরিবারই মায়াকে অপমান করেছে। অর্ক সঙ্গে সঙ্গে তার ভাইকে বার্তা পাঠালো, একটি বিশেষ ভোজ রাখো আর নিশা ও তার পরিবারকে সঙ্গে নিয়ে আসো। নিশার পরিবার খুশিতে আত্মহারা। তারা ভাবলো এবার ধনী পরিবারের সম্পূর্ণ স্বীকৃতি মিলছে, কিন্তু তারা জানতো না সিইও অর্কের ভয়ঙ্কর রাগ তাদের অপেক্ষায় আছে। পরের দিন নিশার পরিবার সাজগোজ করে হোটেলে এলো। নিশা ভেবেছিল এবার সে ধনী পরিবারের বউ হয়ে যাবে। ঠিক তখনই হোটেলের সামনে অর্কের গাড়ি এসে থামলো। দরজা খুলে দেখলো ভিতরে বসে আছে মায়া। নিশা হেসে মায়াকে অপমান করতে লাগলো। ও একটা গ্রাম্য মহিলা, এমন জায়গায় থাকার যোগ্যতা নেই, নিশ্চয়ই ধনী লোকের পোশাক চুরি করেছে। মায়া তর্ক করলো না, শুধু শান্তভাবে বলল আমি ভোজে অংশ নিতে এসেছি। নিশা ও রজত দুজনেই হাসলো। তুমি ভোজে? তোমাকে ঢুকতেই দেবে না। কিন্তু যখন তারা ভোজের হলে ঢুকলো দেখলো মায়াই তাদের পেছনে ভিতরে হাঁটছে। তারা হতভম্ব হয়ে গেল।